মুসলমানদের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা। কত? অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবী কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা দেশ না, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন, কিন্তু ওনার ব্যাংকে একটা পয়সাও ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় একটা মহল্লার মাতব্বর হইলেই তার ব্যাংক ব্যালেন্সের অভাব থাকে না। বলেন ঠিক কিনা? 2 দিনে দেখা যায় সে কোটিপতি হয়ে যায়, বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যায়, কিন্তু অর্ধ পৃথিবীর জাহানের মালিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংকে কিন্তু 1 টাকাও জমা হয় নাই। ইতিহাসের পাতায় আসছে, বুখারী শরীফের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাইতুল মালে গরিবদের মাল এসেছে, গরিবদের চাদর আসছে, ওইটা বিতরণ করবেন। নাম লিস্ট শুরু হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় নাম লিস্ট করতেছে। এই নাম লিস্টের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। বলেন না সুবহানাল্লাহ। কার নাম আসছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরকে অর্ধ পৃথিবীর বাদশা, তার নাম ওই গরিবদের খাতার ভিতর চলে আসছে। চাদর বিতরণ শুরু হয়ে গেল, চাদর বিতরণ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর পেয়েছে, সবাই একটা চাদর পেয়েছে। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর উনি একটা চাদর পেয়েছে। যার যার চাদর নিয়ে সবাই বাড়িতে চলে গেছে, কিন্তু এমন একটা চাদর দেয়া হলো যেই চাদরটা ভালো করে শরীরটাও ঢাকা যায় না। পরের দিন জুমার নামাজ পড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি তো আজকে জুমার নামাজ পড়াইতে যাইবেন, কি পড়াইতে যাইবেন? আপনার তো তেমন কোনো ভালো কাপড় নাই, আর যেই চাদর আপনি পেয়েছেন ওই চাদর পরেও তো আপনি যাইতে পারবেন না। আপনি আমার চাদরটা নিয়ে আপনি ওইটার সাথে জোড়া দিয়ে আপনি বড় একটা কাপড় বানান, ওইটা পরে তারপরে জুমার নামাজ পড়াইতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কার সন্তান বলতেছে? কার সন্তান? উমরকে অর্ধ পৃথিবীর বাদশা, তার সন্তান এই কথাটা বলতেছে। আর আজকে আমাদের নেতা খাতাদের অবস্থা কি? একটু মাতব্বর হইতে বললে তার সন্তানের জ্বালায় এলাকার কোনো মেয়ে ভালো থাকে না। বলেন ঠিক কিনা? তার চাঁদাবাদির জ্বালায় এলাকার কোনো দোকানদার ভালো করে দোকানদারি করতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ অর্ধ পৃথিবী রাজত্ব করতেছে, তার সন্তানও একটা চাদর পেয়েছে। এবার 2টা চাদর একসাথে করে যখন মেম্বারে ওইটা খুতবা দিবেন, খুতবা দেওয়া শুরু করবেন, তখন গ্রাম্য এক লোকজন, কোনো শহরের লোক না, ওই অজপড়া গায়ের এক লোক এসে বলতেছে, ওমর তুমি খুতবা দিবা পরে, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কে প্রশ্ন করছে? এক সাধারণ লোক, গ্রামের একজন লোক। কাকে করতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আমাদের যাইতে হলে কত সিরিয়াল ধরা লাগে, কত লম্বা সিরিয়াল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি প্রশ্ন বলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, গতকালকে যে চাদর দেওয়া হয়েছে, আপনি যেই চাদর পেয়েছেন আমিও সেই চাদর পেয়েছি, আপনি একটা পেয়েছেন আমিও একটা পেয়েছি, কিন্তু আজকে আপনার গায়ে কেন 2টা? বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবার গায়ে একটা, আপনি কেন, আপনার গায়ে কেন 2টা? তাহলে আপনি দুর্নীতি করছেন। আপনি দুর্নীতি না করলে আপনার কাছে 2টা গেল কিভাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন না, কোনো কিছুই বললেন না। ডাক দেয়া বললেন, এ আর গ্রাম্য লোক, তোমার এই প্রশ্নের উত্তর আমার সন্তান দেবে। সন্তান ডাক দেয়া বলতেছে, এ ভাই, আপনি যে প্রশ্ন করছেন ওই প্রশ্নের উত্তর হলো, আমি যে চাদরটা পেয়েছি ওই চাদরটা আমার বাবাকে দিয়েছি। বাবা 2টা চাদর একসাথে করে তারপরে আজকে জুমার খুতবা দিতে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এই উমর একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, একজন অর্ধ জাহানের বাদশা হেঁটে যাচ্ছে। যখন কোন দিক দিয়ে হেঁটে যায়, মরুভূমিতে সফর করে, তাহলে তার সাথে কি পরিমাণ সৈন্য থাকার কথা বলেন, কি পরিমাণ খাবার থাকার কথা। অথচ এই অর্ধ পৃথিবীর বাদশা
তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি হেঁটে যাচ্ছেন, তার কাছে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেল, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে একটা রাখালকে দেখলেন, ওই রাখাল ছাগলের দুধ দোয়ায় খাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন তার কাছে যে যদি আমি একটু দুধ চাই তাহলে সে আমার দুধ দিবে, আমি ওই দুধটা খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করব। ওমর তাকে বলতেছে, এ রাখাল, তোমার কাছে যে দুধ আছে আমাকে একটু দুধ দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি একটু দুধ খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। রাখাল কি উমরকে চেনে? অর্ধ পৃথিবীর জাহানের বাচ্চাকে চিনে। ওই রাখাল ডাকতে বলতেছে, মুসাফির, আমি আমার মালিকের বেতনভুক্ত চাকরি করি, আমার মালিকের ছাগলের যে দুধটা খেয়েছি এটাও আমার বেতনের ভিতরে, সুতরাং আমার এমন কোনো অনুমতি দেওয়া হয় নাই যে কেউ যদি বিপদে পড়ে তাহলে আমার মালিক আমাকে এমন কোনো অনুমতি দেয় নাই ওইখান থেকে কোনো ছাগলের দুধ তাকে খাওয়াইতে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রে তো অনেক বড় আল্লাহওয়ালা, অনেক তাকওয়াবান। আমাদের এলাকায় দেখেন না কিছু লোক আছে অনেক লম্বা লম্বা কথা বলে, দাঁড়িয়ে আছে লম্বা লম্বা, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কিন্তু তলে তলে কি করেন? তলে তলে অন্য কাজ করে। ওইদিকে আর গেলাম না। তো ওমর চিন্তা করলো, এত সুন্দর কথা, একটু দেখি আর একটু নাড়ায় দেখি কি অবস্থা। কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা, তার যে কথার ভঙ্গিমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, তারপর একটু পরীক্ষা করতে চায়। ওমর ওই রাখালকে ডাকতে বলতেছে, রাখাল, তোমাকে আমি একটা ছাগলের যেই টাকা হয় ওই টাকা দিচ্ছি, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, ওই ছাগলটা বিক্রি করে যেই টাকাটা হবে ওই টাকাটা তুমি নিয়ে যাও, আর একটা ছাগল আমাকে দাও, তাহলে আমি ওই ছাগলের দুধটা খেয়ে আমি একটু ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাকতে বলতেছে, মুসাফির, তুমি আমাকে কিছু টাকা দিবা, তার বিনিময়ে আমি তোমাকে একটা ছাগল দেব, কিন্তু আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার বাড়িতে গেলেই তো আমার মালিক ছাগল গণনা করবে, যখন একটা ছাগল কম পাবে আমি আমার মালিকরে কি উত্তর দেব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, এরে রাখাল, তুমি তোমার মালিকরে বলবা একটা ছাগল ভাগে ধরে নিয়ে গেছে। তখন ওই রাখাল ডাকতে বলতেছে, আমার মালিক আমাকে খুব বিশ্বাস করে, আমি যেটা বলবো ওইটা আমার মালিক বিশ্বাস করবে, সেও অবিশ্বাস করবে না, কিন্তু হাসরের ময়দানে আমার মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে, আমার যেই মূল মালিক আছে ওই মূল মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে, এরে রাখাল, দুনিয়াতে একটা ছাগল বিক্রি করেছি, ছাগল বিক্রি করে ওই ছাগলের টাকা তুই কি করেছিল ওই হিসাবটা আগে দে। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন। ইমান কত দুর্বল, একটু সুবহানাল্লাহ বলবেন, তাই পারেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলল, যাক, কোরআনের শাসন রাখালদের কাছে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই রাখাল দামি হলো কেন? কেন দামি হলো? কোরআন থাকার কারণে, কোরআনের শিক্ষা তার ভিতর থাকার কারণে। আজকে আমার আপনার ভিতর যদি কোরআনের শিক্ষা থাকে, আমার আপনার ভিতর যদি কোরআনের শিক্ষা থাকে, তাহলে দেখবেন আমার আপনার আশেপাশে দুর্নীতি তো দূরের কথা, একটা মেজের কাটু কেউ চুরি করার সাহস পাবে না। বলেন না ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দায়্যান জিল ফাদলি ওয়াল জুদি ওয়াল ইহসান জিল কারমি ওয়াল মাগফিরাতি ওয়াল ইমতিনান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানায় গুনাহের সময় যে সময়টা চলতেছে
আজকে যেই শিশুটা জন্ম নিচ্ছে ওই শিশু থেকে নিয়ে শুরু করে যিনি একবারে বিছনায় পড়ে আছে ওই ব্যক্তির হাতে আমাদের সমাজের গুনাহের সয়লাভ চলতেছে। ঠিক সেই মুহূর্তে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচায় জান্নাতের বাগিচা মাহফিলের ভিতর এসে কুরআন এবং হাদিস থেকে কথা বলার এবং কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রবের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মাহফিলে আসতে পারছি হয়তো আমাদের ধারণা আমরা মনে হয় কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। কি বলেন আপনারা? তাহলে যারা আসে নাই তারা কি ওইটা ভাবতেছে? তারাও কি ওইটা ভাবতেছে যে আমাদের তো মরা হবে না, কবরে যাওয়া লাগবে না, গোরস্থানে যাওয়া লাগবে না, আমরা এখানে এই বসে টিভি দেখি, বলে বিড়ি টানি, এরকম কোনো কিছু? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতর বলতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো আবাস আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? কি ধারণা করেন আপনারা? আপনারাই বলেন আপনারা কি ধারণা করতেছেন? আপনাদেরকে আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করছে? এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করব, আল্লাহ আপনি তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করছেন? আমরা ধারণাই করলাম আপনি আমাদেরকে অনার্থক সৃষ্টি করছেন, কোনো কাজের জন্য সৃষ্টি করেন নাই। আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতর বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যেটা ধারণা করতেছো ওইটা তোমাদের ধারণা ভুল। আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত বندگی করার জন্য। কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করলাম আপনি ইবাদত বندگی করতে বলছেন, কতদিন করবে? আপনি তো না সময় সীমা দেন নাই দেশে। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, তোমরা ইবাদত বندگی করো। আমরা জুম্মার নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এটাই কি আমার ইবাদত বندگی শেষ? আমি রমজান মাসে 30টা রোজা রাখলাম, 1টা-2টা রোজা রাখলাম, এটাই কি আমার ইবাদত বندگی শেষ? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতর বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা ভালো করে শুনে রাখো, কলবের কান দিয়ে শুনে রাখো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বندگی করতে হবে। কতদিন? কতদিন? মৃত্যু আসার আগ পর্যন্ত। এই কথাটা কার? কার? কত % সত্য? মানেন তো সবাই? শীতের রাত্রে এখন যদি মানি, কালকে তো ফজরের নামাজ পড়া লাগবে, কালকে তো ফজরের নামাজ পড়া লাগবে। এখন ফজরের নামাজ পড়লেও আপনার লাভ, না পড়লেও আপনার লাভ। কারণ পড়লে জান্নাতে যাবেন, না পড়লে জাহান্নামে যাবেন। কারণ আল্লাহ বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এজন্য আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের ইবাদত বندگی করতে হবে, তাহলে বোঝা গেল দুনিয়াতে যেহেতু আসছি তাহলে আবার আমাদের দুনিয়া থেকে ফেরত যাইতে হবে। যাইতে রাজি আছেন তো? যাইতে রাজি আছেন তো? কি নিয়ে যাবেন? আমল করতেছেন তো? এই এই কি পুটিয়া, হুদা পুটিয়াই মানুষ কি এই কয়জন? আরো আছে না? তারা কোথায়? যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যে যেখানে আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মাধ্যমে এই মাহফিলে পৌঁছায় দিক। সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা মুনাফিকুনের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব হয় আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আরো যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভালো করে তাফসীর বুঝবেন তাফসীর না বুঝে কেউ এখান থেকে উঠবেন না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কেন ডাক দিলেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে নাই ইয়া আইয়ুহান নাস বলছে কি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ যারা ঈমান আনছে তাদেরকে বলছে আর যদি ইয়া আইয়ুহান নাস বলতো তাহলে এখানে কাফের কোন মুশরিক কোন বেদিন কোন যারা আছে নামাজ যে পড়ে সেও থাকবে নামাজ যে পড়ে না সেও থাকবে যে আল্লাহকে মানে সেও থাকবে যে আল্লাহকে মানে না সেও থাকবে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা কি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার কারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমানতু বিল্লাহ ঈমান আনতে হবে কার উপর আরো জন বলেন কার উপর ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর ওয়া রুসুলিহি রাসূলগণের উপর ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের উপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আর যারা বলেন কার পক্ষ মানেন তো সবাই মানেন তো তাহলে অসুস্থ হইলে আল্লাহ তাআলাকে গালি দেন কেন নাউযুবিল্লাহ গালি দেন না না আমি মিথ্যা কথা বলতেছি যখন অসুস্থ হয়ে যান তখন কি বলেন আল্লাহকে পৃথিবীতে আর লোক দেখে নাই আমার এত অসুস্থ দিয়েছে নাউযুবিল্লাহ আপনার সন্তান তো কি দুনিয়া থেকে আপনার আগে বিদায় নেয় তাহলে কি বলেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে এত সন্তান তুই আমার সন্তান কেন নিল মা বোনেরা কি কয় কান্নাকাটি করে এজন্য ভালো মন্দ কার পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে হয় আর যেমন কার পক্ষ থেকে হয় ওয়াল বা'সি বাদাল মাউত আবার মৃত্যুর পরে আবার আমাদের কি হইতে হবে জীবিত হইতে হবে তাহলে আমরা কয়টা কথার উপর ঈমান আনলাম 7টা কথার উপর কয়টা কথার উপর 7টা কথার উপর এবার আল্লাহ তাআলাকে প্রশ্ন আল্লাহ আপনি ঈমান আনতে বলছেন আমরা ঈমান আনছি এবার কি আমাদেরকে ঈমানদার বলবেন আপনারা যে কটা কথা বলছে কথাগুলো আপনি ঈমান আনেন নাই সবাই আনছে এবার আল্লাহ তাআলাকে ডাক দেবেন আল্লাহ আপনি আমাদেরকে বলছেন ঈমান আনতে আমরা কি ঈমান আনছি এবার ঈমানদার আমরা তখন আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতর ডাক দিয়ে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এ দুনিয়ার মানুষ এ দুনিয়ার ঈমানদারেরা ভালো করে মনে রাখো তোমার অন্তরে যদি আমি আল্লাহর থেকে স্বামীর ভালোবাসা বেশি থাকে তাহলে কিন্তু হবে না তোমার অন্তরে যদি আমার থেকে যদি তোমার স্ত্রীর ভালোবাসা বেশি থাকে তাহলে কিন্তু তুমি ঈমানদার হইতে পারবা না আমার থেকে যদি তোমার সন্তানের ভালোবাসা বেশি থাকে গো তাহলে কিন্তু তুমি ঈমানদার হইতে পারবা না আমার থেকে যদি তুমি সম্পদের ভালোবাসা বেশি তোমার অন্তরে রাখো গো তাহলে কিন্তু ঈমানদার হইতে পারবা না আল্লাহ তাআলাকে বললাম ওরে মালিক আমি আপনার কাছে ওয়াদা করতেছি পৃথিবীতে যা কিছু আছে সবাইকে ভালোবাসবো কিন্তু সব থেকে বেশি কাকে ভালোবাসবো আর যারা বলেন কাকে ভালোবাসবো আপনি আল্লাহকে বেশি ভালোবাসবো এবার আপনি কি আমাদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরু থেকে ডাক দিয়ে বলতেছেন আমিনু কামা আমানান নাস এ দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো পূর্বকালের মানুষের মতো ঈমান তাদের ঈমানি পাওয়ার যেমন ছিল তোমাদের ঈমানি পাওয়ার যদি তেমন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেভাবে জান্নাত দিয়েছি তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা ওইভাবে জান্নাত দেব বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ তাদের ঈমান কেমন ছিল মক্কার চত্বরে বেঈমান কাফের আবু জাহল তারা যখন ঘোষণা দিলেন এমন কোন ব্যক্তি আছো গো যে মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবে
তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয় শত উট? আর যারা বলেন কয় শত উট? 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর তখন তলোয়ার বের করে ডাক দিয়ে বলতেছে, আমি ওমর আছি, এখনই যে মুহাম্মাদের গর্দান নিয়ে আসবো। বর্তমান জামানায় একটা প্রাইভেটের কারের যেই মূল্য, তখন একটা উটের মূল্য তেমন ছিল। আপনারা যেমন তেমন মনে করেন না, যেমন 100 উট কয় টাকাই বা হবে? আমাদের একটা গরুর দাম যেমন 70-80 হাজার টাকা, ওইরকম মনে হবে। তখনকার জামানায় একটা উটের মূল্য বর্তমান একটা বাজারের যে মূল্য তার থেকে বেশি ছিল। ওমর যখন ঘোষণা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন। পথে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলতেছে, ওমর, তোমার আজকে যে অবস্থা দেখতেছি, এরকম অবস্থা তো ইতিপূর্বে কখনো দেখি না। তোমাকে আজকে এত রাগান্বিত মনে হচ্ছে কেন? ওমর ডাক দিয়ে বলল, ঘোষণা হয়েছে, আমাদের নেতারা ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের গর্দান নিয়ে আসতে পারলে 100 উট পুরস্কার দেবে। নাউজুবিল্লাহ। আমি সেই মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছি। তখন নাঈম ডাক দিয়া বলতেছে, এ ভাই, আপনি যাচ্ছেন মুহাম্মাদের গর্দান আনতে, অথচ আপনার বোন ফাতেমা এবং আপনার ভগ্নিপতি উভয় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তারা ইসলাম প্রচার করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের রাগ তো আরো বেড়ে গেল। হাইরে, আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনতে, এদিকে আমার বোন অথচ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছে। আগে বোনকে ঠিক করে আসি, তারপরে মুহাম্মাদকে দেখবো। নাউজুবিল্লাহ। চলে গেলেন বাড়ির দিকে। বোনের বাড়ির কাছাকাছি যখন গেলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনকে, স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শিখাচ্ছিলেন গুনগুন আওয়াজে। যখন ওমরের আওয়াজ শুনলো, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন জায়গায় চলে গেলেন। তারা স্বামী স্ত্রী কথা বলতেছেন। ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে ডাক দিয়ে বলতেছে, বোন, একটু আগে তোমাদের ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ শুনলাম, সেটা কিসের আওয়াজ? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, এরকম কোনো আওয়াজ শোনা যায় নাই বা আমরা ব্যবহার করি নাই যেটা আপনি শুনছেন। এই কথা বলতে দেরি, ভগ্নিপতির উপর নির্যাতন শুরু করতে দেরি করে নাই। যখন নির্যাতনের স্টিম রুলার চলতেছিল, তখন স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, আমার স্বামীকে আর মেরো না। তার শরীর থেকে যেই পরিমাণ রক্ত বের হচ্ছে, আমার স্বামী তো অসুস্থ হয়ে যাবে। আপনি আর আমার স্বামীকে মেরো না। এই বলে যখন ওমরের হাতটা ধরে টান দিল, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওমরের রাগ আরো বেড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই অস্ত্র দিয়ে বোনের মাথায় আঘাত করলেন। বোনের মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে বোন তখন ডাক দিয়ে বলতেছে, ইন কানা গায়রুল হক ফি দীনিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে ওমর, শুনে রাখো, যদি ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে অন্যান্য ধর্ম থেকে, তাহলে শুনে রাখো, আমি তোমার সামনে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ভালো করে শুনে রাখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বোনের দিকে তাকায় দেখে উমরের বোনের মাথা থেকে রক্ত পড়তেছে। তখন রাগ কিছুটা দমন হলো। রাগ কিছুটা দমন হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, রে বোন, তোমরা যেই বইটা পড়তেছিলে ওই বইটা যদি আমার কাছে দিতে, আমি একটু দেখতাম, দেখি ওই বইতে কি লেখা আছে। ওই বইতে কি লেখা আছে আমি একটু দেখব। তখন বোন ফাতেমা ডাক দিয়ে বলতেছে, এটা এমন একটা কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র ছাড়া ধরা যায় না। আপনি তো অপবিত্র অবস্থায় আছেন, আপনি পবিত্র হয়ে আসেন, তারপরে আপনার কাছে এই বই দেওয়া হবে।
তখন ওই যে খাব্বাব, উনি পলাতক ছিলেন, গোপন ছিলেন, উনি ওইখান থেকে বের হয়ে ডাক দিয়ে বলতেছে, কিছুদিন আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, ওগো নবী, ওগো আল্লাহ, আপনি 2 ওমরের যেই কোনো ওমর থেকে ইসলামের জন্য কবুল করে নেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছে, তার কিছু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে চলে আসলেন। আসার পরে উনাকে তখন সূরা তাহা পড়ে শোনানো হলো। যখন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই পর্যন্ত যখন পড়লেন, তখন ওমর ডাক দিয়ে বলতেছে, আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না, আমাকে দ্রুত কালিমা পড়ায় দাও। বলেন না সুবহানাল্লাহ। ঈমানে পাওয়ার কত দেখছেন? তাদের ঈমানে পাওয়ারের কারণে, তাদের ঈমানি শক্তির কারণে আজকে উমরের মতো একজন কঠিন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে আমাদের ঈমানে পাওয়ার কেমন? আমাদের ঈমানের পাওয়ার এমন, কসুর গাছের যে পাতা আছে, ওই পাতার উপর পানি যেমন, আমাদের ঈমানের অবস্থা তেমন। বলেন ঠিক কিনা? কি বলেন? আমি কি ভুল বলতেছি কোনো কিছু? আমাদের ঈমানের অবস্থা তেমন, আমাদের ঈমানের অবস্থা তেমন। এই জন্য ঈমানকে শক্তিশালী করতে হবে। তো পারবেন তো সবাই? কে কে পারবেন হাতটা তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই জন্য ঈমানকে শক্তিশালী করতে পারবেন তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ঈমানদারের কথা, এই সমস্ত ঈমানদারের কথা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আরো পূর্বকালের মানুষের মতো ঈমান, তাদের ঈমান যেমন শক্তিশালী ছিল, তোমরাও যদি ওইভাবে ঈমান শক্তিশালী করো, আমি তাদেরকে যেভাবে জান্নাত দিয়েছি তোমাদেরকে ওইভাবে জান্নাত দেব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যেই মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিলে আসছেন, এটা কিসের মাদ্রাসা? কিসের মাদ্রাসা? ঈমান শক্তিশালী করার মাদ্রাসা। এই মাদ্রাসায় কি কোনো সাদাবাজি শিক্ষা দেওয়া হয়? কোনো দুর্নীতিবাজি শিক্ষা দেওয়া হয়? এটা এখানে কি শেখানো হয়? কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়। আজকে আমরা এই কোরআনের শিক্ষাকে পিছনে ফেলে রেখে আসছি, যার কারণে সমাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থায় চাঁদাবাজি চলতেছে। বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যার ভিতরে ঢুকছে, তার সামনে তো দূরের কথা, তার আশেপাশে কখনো দুর্নীতিবাজ আসে না। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, তার সামনে কেউ কোনোদিন দুর্নীতি করে 1 হাত তো দূরের কথা 1 ইঞ্চি পার পাইতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী, মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা। কত? অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবী কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা দেশ না, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন, কিন্তু ওনার ব্যাংকে একটা পয়সাও ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় একটা মহল্লার মাতব্বর হইলেই তার ব্যাংক ব্যালেন্সের অভাব থাকে না। বলেন ঠিক কিনা? 2 দিনে দেখা যায় সে কোটিপতি হয়ে যায়, বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যায়, কিন্তু অর্ধ পৃথিবীর জাহানের মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংকে কিন্তু 1 টাকাও জমা হয় নাই। ইতিহাসের পাতায় আসছে, বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাইতুল মালে গরিবদের মাল এসেছে, গরিবদের চাদর আসছে, ওইটা বিতরণ করবেন। নাম লিস্ট শুরু হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় নাম লিস্ট করতেছে। এই নাম লিস্টের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। বলেন না সুবহানাল্লাহ। কার নাম আসছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরকে অর্ধ পৃথিবীর বাদশা, তার নাম ওই গরিবদের খাতার ভিতর চলে আসছে। চাদর বিতরণ শুরু হয়ে গেল, চাদর বিতরণ করতেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর পেয়েছে, সবাই একটা চাদর পেয়েছে। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর উনি একটা চাদর পেয়েছে। যার যার চাদর নিয়ে সবাই বাড়িতে চলে গেছে। কিন্তু এমন একটা চাদর দেয়া হলো যেই চাদরটা ভালো করে শরীরটাও ঢাকা যায় না। পরের দিন জুমার নামাজ পড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি তো আজকে জুমার নামাজ পড়াইতে যাইবেন, কি পড়াইতে যাইবেন? আপনার তো তেমন কোনো ভালো কাপড় নাই, আর যেই চাদর আপনি পেয়েছেন ওই চাদর পরেও তো আপনি যাইতে পারবেন না। আপনি আমার চাদরটা নিয়ে আপনি ওইটার সাথে জোড়া দিয়ে আপনি বড় একটা কাপড় বানান, ওইটা পরে তার উপরে জুমার নামাজ পড়াইতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কার সন্তান বলতেছে? কার সন্তান? ওমরকে, অর্ধ পৃথিবীর বাচ্চা তার সন্তান এই কথাটা বলতেছে। আর আজকে আমাদের নেতা খাতাদের অবস্থা কি? একটু মাতব্বর হইতে বললে তার সন্তানের জ্বালায় এলাকার কোনো মেয়ে ভালো থাকে না, বলেন ঠিক কিনা? তার চাঁদাবাদির জ্বালায় এলাকার কোনো দোকানদার ভালো করে দোকানদারি করতে পারে না, বলেন ঠিক কিনা? অথচ অর্ধ পৃথিবী রাজত্ব করতেছে, তার সন্তানও একটা চাদর পেয়েছে। এবার দুইটা চাদর একসাথে করে যখন মেম্বারে ওইটা খুতবা দিবেন, খুতবা দেওয়া শুরু করবেন, তখন গ্রাম্য এক লোকজন, কোনো শহরের লোক না, ওই অজপড়া গায়ের এক লোক এসে বলতেছে, ওমর তুমি খুতবা দিবা পরে, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কে প্রশ্ন করছে? এক সাধারণ লোক, গ্রামের একজন লোক। কাকে করতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আমাদের যাইতে হলে কত সিরিয়াল ধরা লাগে, কত লম্বা সিরিয়াল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি প্রশ্ন বলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, গতকালকে যে চাদর দেওয়া হয়েছে, আপনি যেই চাদর পেয়েছেন আমিও সেই চাদর পেয়েছি, আপনি একটা পেয়েছেন আমিও একটা পেয়েছি, কিন্তু আজকে আপনার গায়ে কেন দুইটা? বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবার গায়ে একটা, আপনি কেন, আপনার গায়ে কেন দুইটা? তাহলে আপনি দুর্নীতি করছেন। আপনি দুর্নীতি না করলে আপনার কাছে দুইটা গেল কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন না, কোনো কিছুই বললেন না। ডাক দেয়া বললেন, এ আর গ্রাম্য লোক, তোমার এই প্রশ্নের উত্তর আমার সন্তান দেবে। সন্তান ডাক দেয়া বলতেছে, এ ভাই, আপনি যে প্রশ্ন করছেন ওই প্রশ্নের উত্তর হলো, আমি যে চাদরটা পেয়েছি ওই চাদরটা আমার বাবাকে দিয়েছি। বাবা দুইটা চাদর একসাথে করে তারপরে আজকে জুমার খুতবা দিতে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এই ওমর একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, একজন অর্ধ জাহানের বাদশা হেঁটে যাচ্ছে। যখন কোনো দিক দিয়ে হেঁটে যায়, মরুভূমিতে সফর করে, তাহলে তার সাথে কি পরিমাণ সৈন্য থাকার কথা বলেন, কি পরিমাণ খাবার থাকার কথা। অথচ এই অর্ধ পৃথিবীর বাদশা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি হেঁটে যাচ্ছেন, তার কাছে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেল, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে একটা রাখালকে দেখলেন, ওই রাখাল ছাগলের দুধ দোয়ায় খাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, তার কাছে যদি আমি একটু দুধ চাই তাহলে সে আমার দুধ দিবে, আমি ওই দুধটা খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করব। ওমর তাকে বলতেছে, এ রাখাল, তোমার কাছে যে দুধ আছে আমাকে একটু দুধ দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি একটু দুধ খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। রাখাল কি উমরকে চেনে? অর্ধ পৃথিবীর জাহানের বাচ্চাকে চেনে। ওই রাখাল ডাকতে বলতেছে, মুসাফির, আমি আমার মালিকের বেতনভুক্ত চাকরি করি, আমার মালিকের ছাগলের যেই দুধটা খেয়েছি এটাও আমার বেতনের ভিতরে, সুতরাং আমার এমন কোনো অনুমতি দেওয়া হয় নাই যে কেউ যদি বিপদে পড়ে তাহলে আমার মালিক আমাকে এমন কোনো অনুমতি দেয় নাই ওইখান থেকে কোনো ছাগলের দুধ তাকে খাওয়াইতে। বলেন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রে তো অনেক বড় আল্লাহওয়ালা, অনেক তাকওয়াবান। আমাদের এলাকায় দেখেন না কিছু লোক আছে, অনেক লম্বা লম্বা কথা বলে, দাঁড়িয়ে আছে লম্বা লম্বা, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কিন্তু তলে তলে কি করে?
তলে তলে অন্য কাজ করে, ওইদিকে আর গেলাম না। তো ওমর চিন্তা করলো এত সুন্দর কথা, একটু দেখি আর একটু নাড়ায় দেখি কি অবস্থা। কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা, তার যে কথার ভঙ্গিমা উমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, তারপর একটু পরীক্ষা করতে চায়। ওমর ওই রাখালকে ডাক দিয়ে বলতেছে, রাখাল তোমাকে আমি একটা ছাগলের যেই টাকা হয় ওই টাকা দিচ্ছি, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো। ওই ছাগলটা বিক্রি করে যেই টাকাটা হবে ওই টাকাটা তুমি নিয়ে যাও, আর একটা ছাগল আমাকে দাও, তাহলে আমি ওই ছাগলের দুধটা খেয়ে আমি একটু ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাক দিয়ে বলতেছে, মুসাফির তুমি আমাকে কিছু টাকা দিবা, তার বিনিময়ে আমি তোমাকে একটা ছাগল দেব। কিন্তু আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার বাড়িতে গেলেই তো আমার মালিক ছাগল গণনা করবে, যখন একটা ছাগল কম পাবে আমি আমার মালিকরে কি উত্তর দেব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এরে রাখাল তুমি তোমার মালিকরে বলবা একটা ছাগল ভাগে ধরে নিয়ে গেছে। তখন ওই রাখাল ডাক দিয়ে বলতেছে, আমার মালিক আমাকে খুব বিশ্বাস করে, আমি যেটা বলবো ওইটা আমার মালিক বিশ্বাস করবে, সেও অবিশ্বাস করবে না। কিন্তু হাসরের ময়দানে আমার মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে, আমার যেই মূল মালিক আছে ওই মূল মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে, এরে রাখাল দুনিয়াতে একটা ছাগল বিক্রি করেছি, ছাগল বিক্রি করে ওই ছাগলের টাকা তুই কি করেছিল ওই হিসাবটা আগে দে। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন, ইমান কত দুর্বল, একটু সুবহানাল্লাহ বলবেন, তাই পারেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলল, যাক কুরআনের শাসন রাখালদের কাছে পৌঁছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আজকে এই রাখাল দামি হলো কেন? কেন দামি হলো? কোরআন থাকার কারণে, কোরআনের শিক্ষা তার ভিতর থাকার কারণে। আজকে আমার আপনার ভিতর যদি কোরআনের শিক্ষা থাকে, আমার আপনার ভিতর যদি কোরআনের শিক্ষা থাকে, তাহলে দেখবেন আমার আপনার আশেপাশে দুর্নীতি তো দূরের কথা, একটা মেজের কাটু কেউ চুরি করার সাহস পাবে না, বলেন না ঠিক কিনা? এজন্য যেই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন, এটা তো একটা কোরআনের মাদ্রাসা। কোরআন পড়লে কি লাভ, দুনিয়াতে কি লাভ, মরণের সময় কি লাভ, আর হাসরের সময় কি লাভ হবে? এই লাভ এইটাই হবে, যার ভিতর কোরআনের শিক্ষা থাকবে, যার ভিতর কোরআনের শিক্ষা থাকবে, দেখবেন দুনিয়াতেও তার লাভ, আখেরাতেও তার লাভ। দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। দুনিয়াতে কি লাভ? আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত, আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত, আপনি কি আপনার জানাজা আরেকজনে পড়াইতে বলবেন? আরেকজনে বলবেন? আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই আলেম, আমরা 4টা ভাই কোনোদিন স্কুলের বারান্দায় যাই নাই, আমার বাবা দেয় নাই, কোনোদিনও দেয় নাই। আমার 4টা বোন বিবাহ দিয়েছে, 4টা বোন নাই আলেম, আলহামদুলিল্লাহ। আমার আব্বাকে দিতে পারতো না, ডক্টরের কাছে দিতে পারতো না, ইঞ্জিনিয়ারের কাছে দিতে পারতো না, আমাদেরকে বানাইতে পারতো না, বানাইতে পারতো। আমার বাবার সেই শক্তি ছিল, কিন্তু আমার বাবা তা করে নাই। স্কুলের বারান্দায় পর্যন্ত আমাদেরকে দেয় নাই। তার একটাই আশা, আমার যত কষ্ট হোক ভিক্ষা করে খাবো, তারপরে তোমাদেরকে আলেম বানায় ছাড়বো। আমার বাবার আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি হলো সবাই ছোট, আমার বড় ভাই সিলেট মৌলভীবাজার মাওলানা আশরাফ আলী ফরাজি বড় একটা মাদ্রাসার দায়িত্ব আছে, একটা মসজিদ নিয়ে 1998 সালে ঢুকছে, এখন পর্যন্ত ওইখানেই আছে আলহামদুলিল্লাহ, সুনামের সাথে আছে। 2001 সালে একটা প্রতিষ্ঠানে ঢুকছিলেন, 2024 সাল পর্যন্ত সুনামের সাথে সেখানে খেদমত করে আসছে। আমি গত ডিসেম্বরে ওনাকে নিয়ে আসছি, মাগুরাতে একটা প্রতিষ্ঠান করে দিছে। আমার সেজো ভাই মুফতি বিনিয়ামিন ফরাজি, মেজো ভাইয়ের নাম হলো সাইফুল ইসলাম ফরাজি, সেজো ভাইয়ের নাম হলো মুফতি বিনিয়ামিন ফরাজি। উনি ঢাকায় সাভারে একটা মাদ্রাসা আছে, বেনাবল 2টা মাদ্রাসার দায়িত্ব আছে, 2টা মাদ্রাসার দায়িত্ব আছে।
আলহামদুলিল্লাহ আমি পান্নান্দল 3টা মাদ্রাসার দায়িত্ব নিয়ে আছি। আলহামদুলিল্লাহ আমাদের এই জীবনে আমার ভাই বলেন, আমার বাবা বলেন, কোন জায়গায় 1 পয়সার দুর্নীতিতে আমরা নাই। কারণ আমার বাবা আমাদেরকে দুর্নীতির জায়গায় শিক্ষা দেন নাই, আমাদেরকে এমন একটা জায়গায় শিক্ষা দিয়েছেন যে জায়গায় দুর্নীতির দড়াও নাই। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে যারা সচিবালয়ে চাকরি করে, ইঞ্জিনিয়ারিং চাকরি করে, তারা কি দুর্নীতি করে? তারা তো একবারে ফেরেশতা, একবারে ফেরেশতা না। অথচ আপনারা এখানে যারা আসছেন সবাই এই কোরআনকে মহব্বত করেন, সবাই করেন, সবাই বলে না শীত লাগতেছে বেশি, সবাই করেন। আজকে যদি এই কোরআনকে কেউ না, আমি আপনাদের সামনে এরকম ছিঁড়ে ফেলাই দিই, আপনারা কি আমাকে ভালো রাখবেন? কেউ কি আর আমার হুজুর বলে ডাকবেন, বক্তা বলে বলবেন, মুফতি সাহেব বলবেন? অথচ এই কোরআনকে ভালোবাসেন কে কে? সবাই হাত তোলেন, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, এবার আসেন আসল পরীক্ষা। এই কোরআন পড়ছেন কে কে? গত 1 মাসে কোরআনটা হাতে নিয়ে পড়ছেন কে কে? আলহামদুলিল্লাহ 1 মুরব্বী পাইছি, 2 জন পাইছি। যাক, আমি হাত কাউরে তুলতেছি না, আমি কাউকে লজ্জা দিতে চাই না। আফসোসের বিষয়, এতগুলো মুসলমান 1 বছরেও হয়তো অনেকে এরকম কোরআনটা ওজন করে দেখে না এই কোরআন কতটুকু, ½ কেজি না 1 কেজি আছে না এমন। অথচ এই কোরআনের মহব্বত কি সবার অন্তরে আছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক বান্দা ছিল, তার 3টা সন্তান ছিল, স্ত্রী ছিল, অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিল। যেহেতু 3টা সন্তান, ওনার স্ত্রী, ওনারা 2 জন, 5 জনের পেট, যা ইনকাম করতেছিল ওই ইনকাম দিয়ে তার চলতেছিল না। যেমন আমাদের দেশে যখন ইনকাম কমে যায় আমরা কোথায় যাই? বিদেশ যাই না? বিদেশ যায়, বেশি টাকা ইনকামের জন্য যাই। ওইরকম আল্লাহর বান্দা স্ত্রী এবং সন্তানদেরকে বললেন, আমি যেই টাকা ইনকাম করি এই টাকা দিয়ে তো চলতেছে না, আমার অন্য একটা দেশে যাইতে হবে। চলেও যাবেন, সব ঠিকঠাক হয়ে গেল। যাওয়ার সময় সন্তানও কান্না করতেছে, স্ত্রীও কান্না করতেছে। সন্তানরা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তোমাকে তো অনেক ভালোবাসি, আজকে তুমি চলে যাবে, না জানি কবে আসবা জানা নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, বিয়ের পরে একটা রাত তোমাকে ছাড়া থাকতে পারি নাই, আজকে তুমি চলে যাবা, আমার কতটা কষ্ট হবে জানি না। তবে তোমার কাছে একটা অনুরোধ, যখন তুমি সময় পাও আমাদের জন্য একটা চিঠি বা একটা মেসেজ দিও। এই কথাগুলো নিয়ে স্বামী বিদায় নিলেন। সবাই কান্নাকাটি করতেছে। কিছুদিন পরে ওনাদের জন্য একটা চিঠি আসলেন। যেহেতু অনেকদিন পরে একটা চিঠি দিছে, বাবার ভালোবাসায় চিঠিটা সুন্দর করে এরকম দেখে ভিতরে কি আছে দেখে নাই। সবাই আনন্দ করতেছে, বাবা চিঠি পাঠাইছে, চিঠিতে চুমা খায় আর কপালে লাগায়, আর সবাই আনন্দ করতেছে। চিঠিটা খোলে না, এই অবস্থা আনন্দ করে আলমারির ভিতর রেখে দিয়েছে। 2-1 দিন পর আবার বের করে আবার ভিতরে থুয়ে দেয়, কিন্তু চিঠিটা খোলে না। কারণ চিঠিটা যদি খোলে তাহলে কি হয়ে যাবে? ময়লা লেগে যাবে, পুরাতন হয়ে যাবে। এর কিছুদিন পর আবার একটা চিঠি আসছে। ওই চিঠি একই রকম আলমারির ভিতর রেখে দিয়েছে। কিছুদিন পর বের করে ময়লা লেগে থাকে, আবার মুছে ফেলে। এইভাবে ভালোবাসা তারা বহির প্রকাশ করতেছিল। এইভাবে লাগাতার চিঠি আসার পরে অনেক দিন চলে গেল। আল্লাহর বান্দা পরিবারের কাছে ফেরত আসলেন। আসার পরে ঘরের ভিতর দেখে তার ছোট সন্তান বসে আছে, আর কেউ নাই। তখন সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তোমার মা কোথায়? সন্তান তখন ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে। আমার আম্মার এমন একটা অসুস্থ হয়েছিল, টাকা পয়সার অভাবে তাকে ডাক্তার দেখাইতে পারি নাই, চিকিৎসা করাইতে পারি নাই, এজন্য উনি মারা গিয়েছেন। তখন উনি ডাক দিয়ে বলতেছেন, আরে আহমদ, আমি তোমাদেরকে প্রথম যেই চিঠিটা দিয়েছিলাম ওর ভিতর যেই পরিমাণ টাকা ছিল, ওই টাকা দিয়ে তোমার আম্মাকে চিকিৎসা করার পরেও আবার টাকা বাঁচত। তখন ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, আমরা তো চিঠি দেখি না, আমরা সুন্দর করে এনে ময়লা মুছে ওই যে আলমারির ভিতর রেখে দিয়েছি।
আমরা তো ওইটা নিয়ে আনন্দ ফুর্তি করতাম, কিন্তু ওর ভিতরে কি আছে আমরা তো কোনোদিন দেখি নাই। এরপরে বললো তাহলে তোমার বড় ভাই কোথায়? তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, বড় ভাই তো আপনি যাওয়ার পরে সে নষ্ট হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে চলাফেরা করা শুরু করে দিয়েছে। খারাপ ছেলেদের সাথে চলাফেরা করতে ও খারাপ হয়ে গেছে, বাড়ির থেকে বের হয়ে গেছেন, অনেক দিন হয়ে গেছে আর বাড়িতে ফেরত আসেন না। এরপরে বলতেছে তাহলে তোমার বোন কোথায়, আমার কলিজার টুকরা মেয়ে কোথায়? তখন ওই ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তো যখন বাড়িতে ছিলে তুমি তো জানতো ওই পাড়ার একটা বগাইটা ছেলে আমার আবুর সাথে একটা সম্পর্ক ছিল, তার একটা হারাম সম্পর্ক ছিল। আপনি যখন বাড়ির থেকে চলে গেলেন ওর সম্পর্কটা আরো গাঢ় হলো। গাঢ় হওয়ার পরে এক পর্যায়ে মাও বিদায় নিলেন, ভাইও বিদায় নিলেন। তখন এই সুযোগটা গ্রহণ করে বোনটা ওই বকাইটের সাথে চলে গেছে। তখন ডাক দেয়া বলতেছে, আমি দ্বিতীয় যে চিঠিটা দিয়েছিলাম ওই চিঠিটা কি তোমরা পড়েছো? বলতেছে না পড়ি নাই। বলতেছে আমি ওই চিঠিটাতে তোমার বড় ভাইয়ের জন্য লিখেছিলাম, তার জন্য লিখেছিলাম, তাকে বলেছিলাম তুমি বড় হয়ে যাচ্ছ, সব সময় কোরআন তেলাওয়াত করবা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই পড়বা, আলেমদের সাথে চলবা, কোনো সময় খারাপ ছেলেদের সাথে চলবা না, খারাপ ছেলেদের সাথে তুমি ঘোরাফেরা করবা না, তাদের কাছেও কখনো যাইবা না। এই পরামর্শ তো আমি ওই চিঠির ভিতরে দিয়েছিলাম, তোমরা তো চিঠি খুলে দেখতে পারলে না। 3 নম্বরে যে চিঠি দিয়েছিলাম এটা তোমার বোনের জন্য ছিল, ওই চিঠিতে আমি লিখছিলাম তোমার মার উদ্দেশ্য লিখছিলাম, তোমার বোনের উদ্দেশ্য লিখছিলাম, বলছিলাম ওই কলিজার টুকরা মেয়ে তুমি তো বড় হয়ে যাচ্ছ, তোমার পর্দা করার দরকার, তোমার বাহিরে কোনো ছেলেদের সাথে সম্পর্ক করা যাবে না, ঠিকঠাক মতো নামাজ পড়বা। আর তোমার মায়ের উদ্দেশ্য করে লিখছিলাম, তোমার মায়েকে বলছিলাম মেয়েটা বড় হয়ে গেলে একজন হক্কানি আলেম দেখে, একজন দিনদার দেখে, একজন কোরআন পড়নেওয়ালার কাছে বিবাহ দেওয়ার জন্য এই নির্দেশনা তোমার মাকে দিয়েছিলাম। কিন্তু তোমরা তো কেউ আমার চিঠিটা পড়লে না। আজকে চিঠি না পড়ার কারণে সবাই ধ্বংস হয়ে গেছো। আমি আপনাদের সামনে এই গল্পটা কেন বললাম কিতাব থেকে? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিয়েছে, সবাইকে পড়ার জন্য দিয়েছে। কোরআনকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা একটু পড়ি না, বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাইতে হবে সেটাও আছে, এই কোরআন দিয়ে কিভাবে আপনি ইউনিয়ন চালাবেন সেটাও আছে, আপনি কিভাবে ঘর পরিচালনা করবেন এটাও আছে, আপনার স্ত্রীকে কিভাবে পরিচালনা করবেন এটাও আছে, আপনার স্বামীকে কিভাবে পরিচালনা করবেন এটাও আছে, আপনার সন্তানকে কিভাবে পরিচালনা করবেন এই কোরআনের ভিতরে আছে কিনা? আর যারা বলেন আছে কিনা? কিন্তু দুঃখের বিষয় আমরা কি করি না, এটা পড়ি না। তাহলে ওই ঘটনার সাথে আমাদের ঘটনা মিল আছে, মিল আছে। আপনারা অনেকে বলবেন হুজুর আপনি করবেন তাফসির, আপনি কি করছেন? তাফসির করলে কি আপনারা বুঝবেন? তাফসির আমরা পড়ছি, তাফসির বাইজামি, তাফসিরে জালালাইন, এগুলো একটা অক্ষর পড়তে আমাদেরকে 3 দিন লাগছে, আর একটা অক্ষর লিখতে লিখতে অনেক মোটা হয়। আর আমরা কি করি, একটা আয়াত বলি একটা অর্থ বলি, একটা আয়াত বলি একটা অর্থ, এর নাম তাফসির না। বুঝলেন না এই কথা? আমরা তো তাফসির তাফসির করে পাগল করে ফেলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6666টা আয়াত দিয়েছেন, কিন্তু মূল লেখছেন কয় আয়াতে? 570টা আয়াতের ভিতরে আমাদের বিধান, শরীয়তের যত বিধান আছে সব দিয়েছে। বাকি কি লেখছেন? কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের কিচ্ছা। এজন্য আমি কিন্তু ঘটনা আপনাদেরকে ফাউল কোনো ঘটনা শোনাই নাই, আপনাদের জীবনের সাথে ঘটনার মিল আছে, আরো যেরকম আছে। তাহলে এই কোরআন আমাদেরকে ধরতে হবে। এই কোরআন যখন আপনার কাছে থাকবে, আপনার কাছে কোনো দুর্নীতি আসবে, আপনার কাছে কোনো সুদখোর আসবে, কোনো ঘুষখোর আসবে, আপনার মেয়ে বেপরদা হবে, আপনার স্ত্রী বেপরদা হবে, আপনার সন্তান নামাজ না পড়ে থাকতে পারবে? পারবে, কখনোই পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি আয়াত পড়েছিলাম, আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার মানুষ
তোমরা ঈমান আনো পূর্বকালের মানুষের মতো ঈমান। তাদের ঈমানের পাওয়ার যেমন ছিল, তোমাদের ঈমানের পাওয়ার যদি তেমন থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেইভাবে জান্নাত দিয়েছি তোমাদেরকে ওইভাবে জান্নাত দেব। বলেন না সুবহানাল্লাহ। এর সাথে আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার পছন্দের বইয়ের ভিতরে ঘটনাটা আনছেন। আরবের এক আলেম, সে অনেক ইবাদতকার ছিল, অনেক নামাজ কালাম পড়তো। অনেক দিন আগে মারা গেছেন, হজের মৌসুম চলতেছিল। ওই সময় একটা লোক মারা গেছে, ওই লোককে কবরে রাখবে। তা চিন্তা করলো যেহেতু এখানে অনেক কবর আছে, সব কবরই তো কিছু নতুন আছে, কিছু আদা নতুন আছে, আর এই কবরটা তো অনেক দিন হয়ে গেছে, এটা পুরাতন হয়ে গেছে, সুতরাং এই কবরটার ভিতর ওই লোকটারে মাটি দেওয়া যায়। এই মনে করে সবাই কবর খনন করবেন। যখন কবর একটু খনন করছে, খনন করার সঙ্গে সঙ্গে কবরের ভিতর দেখে একজন তাজা মানুষ শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। সবাই মনে করতেছে কেউ তো মনে হয় অলৌকিকভাবে বা ভিন্ন কোনো পদ্ধতিতে এই লাশটা মাত্র থুয়ে গেছে। এই ঘটনা যখন প্রচার শুরু হয়ে গেল, সবাই দেখতেছে একজন তাজা মানুষ শুয়ে আছে। আপনাদের আশেপাশে যদি এই গোরস্থানে এরকম ঘটনা হয়, আপনারা কি এখানে বসে থাকবেন? সবাই ওয়াজ মাজ বাদ দেখে আগে দেখে আসে। কিসের ওয়াজ? ওয়াজ পরে আগে ঘটনা দেখে আসে। তো যখন এই ঘটনা প্রচার শুরু হয়ে গেল, হাজী সাহেবদের কানে কানে চলতেছিল। ইউরোপ থেকে একজন হাজী সাহেব এসেছিলেন। উনি যখন এই ঘটনা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে উনি দেখতে গেছেন। যখন দেখতে পেলেন, দেখতে পেয়ে দেখে যে উনার পরিচিত এক মহিলা ডাক দেয়া বলতেছে, কবর খনন যারা করতেছে শোনো, আমি এই মহিলাকে চিনি, আমি এই মহিলাকে চিনি। তখন তারা বলল, তাইলে আপনি কি কবর দিয়েছেন? কাছে না না না। বিস্তারিত ঘটনা শুরু করলেন। উনি বললেন, আমি এর বাবার বাড়িতে চাকরি করতাম। এদের পুরো ফ্যামিলি হলো ইহুদি ফ্যামিলি, খ্রিস্টান ফ্যামিলি। আমি এদের বাড়িতে চাকরি করতাম। আমি যখন নামাজ পড়তাম, কোরআন পড়তাম, তখন এই মেয়ে আমার এই সবগুলো দেখতো। দেখার পরে কিছুদিন পরে সে এসে বলতেছে, ও ভাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। তখন ওই আল্লাহর বান্দা তাকে কালিমা পড়ায় ইসলাম ধর্ম গ্রহণ করায় দিলেন, এবং গোপনে গোপনে তাকে কালিমা এবং নামাজ, ইসলামের যে কাজগুলো আছে সবগুলো তাকে শিখাচ্ছে। এক পর্যায়ে ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, আমি এখন ইসলাম প্রচার করে ইসলাম গ্রহণ করেছি, এটা মানুষের কাছে প্রচার করে দিই, পরিবারের কাছে জানায় দিই। তখন ওই ব্যক্তি বলতেছে, না না না, তুমি যদি এটা জানায় দাও তাহলে সবাই তো আমাকে কি করবে? মারবে, আমাকে তো আর এখানে থাকতে দিবে না, তুমি এটা এখন প্রচার করো না। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে এই মেয়েটা বিশাল একটা রোগে আক্রান্ত হলো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে তাকে কবরে রাখা হলো। ওই লোকটা এখান থেকে চলে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদের বরকত দান করেছে, সে অনেক টাকার মালিক হয়ে গেছে। এরপরে হজে আসছে। হজে আসার পরে এই ঘটনা, তখন তিনি বললেন, তাহলে আপনি এই ঘটনাটা যে ওদের ওইখানে বর্ণনা করবেন, এবং এইখানে তো একজন আলেমের কবর ছিল, সেই আলেমটা কোথায় গেল? সকলের প্রশ্ন ছিল তো একজন আলেম, তাও ছিল পুরুষ, কিন্তু পুরুষের পরিবর্তে আসছে কি? মহিলা। সবার মনে একটা প্রশ্ন না, তাইলে মহিলা আসলো কেন? আর আমাদের এই আলেম গেল কোথায়? আপনি একটু ওই কবরটা খনন করে দেখবেন, ওই কবরের ভিতরে আমাদের ওই আলেম আছে কিনা। এবার ওই আল্লাহর বান্দা ওই ইহুদির বাড়িতে গেছে, যাই বিস্তারিত ঘটনা বলছে। এখন তো তার তো আর কোনো ভয় নাই, তার তো টাকা পয়সার অভাব নাই। সে বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আপনার মেয়েকেও ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে ইসলামের উপর আমি পরিচালনা করতেছিলাম। তখন তারা বলল, ওই লোক ডাকতে বলল, আপনারা যেখানে আপনার বোনকে কবর দিয়েছিলেন, আপনাদের মেয়েকে কবর দিয়েছিলেন, ওইখানে একটু যে কবরটা খুলে দেখবেন আপনার মেয়ে ওইখানে আছে কিনা। তখন তারা বললো, এ তো অনেক দিন আগের ঘটনা, তার তো হাড্ডিও এখন খুঁজে পাওয়া যাবে না। তখন ওই লোক বলল, না,
আপনি কবরের ভিতর কৌতূহল জাগলো, তারাও গেল কবর খনন করতে। কবর খনন করা হলো, ঠিকই ওই কবরের ভিতর ওই আরব দেশের সেই আলেম ওইখানে ওই কবরের ভিতর শুয়ে আছে। খুব জটিল একটা ঘটনা, ওই কবরের ভিতর মহিলা আর মহিলার কবরের ভিতর পুরুষ। আশ্চর্য ঘটনা না? এবার আল্লাহর বান্দা আবার আসলেন, আসার পরে বিস্তারিত ঘটনা বললেন। এখন জানতে হবে এই মহিলার লাশ এখানে আসলো কেন, আর এই আলেমের লাশ ওইখানে গেল কেন, খুঁজে একটু বের করো। এলাকায় খোঁজা হলো, তার নাম ধরে বলা হলো। বলার সঙ্গে সঙ্গে সবাই বলতেছে উনি একজন নেককার মানুষ ছিলেন, আলেম ছিলেন, ভালো ফরেজগার মানুষ ছিলেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন, সব সময় মানুষ